মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে মানডে, আজ থেকে আবার আমার অফিস শুরু। তো সকালবেলায় উঠে গেছি, কিন্তু যে আর্লি মর্নিংয়ে উঠে আমি মর্নিং ওয়াকে যাই সেরকম আর্লি মর্নিং আমি উঠতে পারিনি। তো যাই হোক, সকালবেলায় উঠে এখন এই জাস্ট বাইরের ওয়েদারটা দেখছি, বেশ ভালোই। আজকে বৃষ্টির তো কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। যাই হোক, লাস্ট কয়েকদিন ধরে খুব ভালো বৃষ্টি দেওয়াতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাট এখন একটুখানি গরমই পড়ে গেছে। এই গরম গরম চা রেডি, আর এদিকে অনিশা রান্না স্টার্ট করে দিয়েছে। আর আমি যথারীতি ঘুমোচ্ছে, ওর শরীরটা যেহেতু ভালো নেই তোমরা জানো। স্নান টান করে বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে ফুল নেওয়ার জন্য। ফুলটা অলরেডি নিয়েও নিয়েছি, ঠিক আছে। আর এখন যাচ্ছি দাদাদের বাড়িতে গিয়ে আজকে ফুল দেওয়ার, অ্যাকচুয়ালি মানডেতে ফুল দেওয়ার দায়িত্ব আমারই থাকে। তো দাদার বাড়িতে গিয়ে ফুল টুলগুলো দিয়ে এসে আবার পুজো করে অফিসের জন্য বেরিয়ে যাব। দাদাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে পুজো করে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে রোদ্দুরটা যে লেভেলে উঠেছে তাতে প্রচণ্ড গরম হবে। যাই হোক, মাঝখানে কয়েকদিন বৃষ্টি দিয়ে মানে একটু ঠান্ডা করে দিয়েছিল, আবার গরমটা আবার দিতে শুরু করেছে। মানে মাঝখানে জাস্ট 2-3 দিনের একটা স্বস্তি দিয়েছিল, এখন আবার যাই হোক পোড়াতে শুরু করেছে। দেশপ্রিয় ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে এসে অলরেডি পুজোয় বসে পড়েছে। আর এইদিকে আহি এখনও ঘুমিয়ে আছে, কারণ ও কাশির ওষুধ খাচ্ছে। তো কাশির ওষুধ খেয়ে অনেকক্ষণ ঘুম হয়, ওর জন্য এতক্ষণ ঘুমোচ্ছে। তাহলে আমাদের সাথে সাথে উঠে পড়ে। বাজে 8:45, আর এর মধ্যে আমারও সব কাজ কমপ্লিট। আর শুধুমাত্র খাবারটা প্যাক করে দেবো, এটাই বাকি। তাছাড়া সব হয়ে গেছে রান্নাবান্না। আর আহিও ঘুমোচ্ছে দিকে, আর দেশপ্রিয় পুজোতে বসে পড়েছে। মানে আজকে আমরা অনেকটাই সকালে উঠেছি, প্রায় 5:45। মানে আমি তো 5:45, দেশপ্রিয় 6টা। তো ওর জন্য সমস্ত কিছু আমাদের ঠিকঠাক মতো হয়ে গেছে। জানি না কেন, কাল রাতে খুব ভালো ঘুম হয়েছিল, তো ওর জন্য সকালে তাড়াতাড়ি উঠেছি। এখন আর একটাও কাজ আছে, যেটা হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেবো আর দেশপ্রিয় খাবারটা প্যাক করবো। এই দুটো কাজ বাকি, এটা করলে আপাতত নিশ্চিন্ত। তারপর আহি উঠলে আহির কাজ যেগুলো হওয়ার হবে সেগুলো। কী হয়েছে, লাস্ট কয়েকদিন ধরে আহি যেহেতু একটু বারবার উল্টি করছে, ওর জন্য অনেক জামা কাপড় জমে যাচ্ছে। আমি ভাঁজও করতে পারিনি, ওর শরীর খারাপ ছিল, কালকেও ছিলাম না, তো এইসব নিয়ে ভাঁজপত্র করতে পারিনি। পরিষ্কার হচ্ছে আর তুলে তুলে রাখা হচ্ছে, কিন্তু ভাঁজ আর করা হচ্ছে না। তো সেগুলোকে সব ঠিকঠাক করে আজকে রাখবো। দেশপ্রিয় চলে যাবে, ও যখন আবার দ্বিতীয়বার ঘুমোবে তখন সেই সময় করে রাখবো। এখন যাই, খাবারটা প্যাক করে দিই। ওদিকের কাজ হয়ে গেল, জামা কাপড় মেলা, খাবারটা প্যাক করে দিলেই ব্যাগ। আর হ্যাঁ, সেদিন গিফট কিনতে গিয়েছিলাম যখন, তখন দেশপ্রিয়র জন্য একটা ছোট্ট কন্টেনার কিনেছি। সেই কন্টেনার চুরি হয়ে গেছিলো, তারপর থেকে আর কেনাই হচ্ছিল না। আমার বাড়িতে একটা এমনি নর্মাল কন্টেনার ছিল, তো সেটাতেই আমি ওকে টুকটাক জিনিসপত্র দিতাম। কিন্তু ওটাতে দিতে ভীষণ প্রবলেম হতো, মাঝে মাঝে খুলে যেত, অনেক অসুবিধে হতো। তো ওর জন্য ওই একটা ছোট্ট লিটল কন্টেনার কিনে নিয়েছি, একদম কিউট দেখতে। তো ওর জন্য এটা কিনেছি। ম্যাডামও উঠে পড়েছে, এদিকে শরীরটা একটু খারাপ, ওর জন্য একটু নেতিয়েই আছে ও। দেশপ্রিয় বাড়িতে থাকলে মনে হয় কত কাজ আছে সারাদিনে, একটার পর একটা টুকটাক এদিক ওদিক দুজনে মিলে করি। তো প্রচুর কাজ থেকেও যায়। আর ও যেই অফিস চলে যায়, আমার মনে হয় সারাদিনে কোনো কাজ নেই, শুধু ভিডিও এডিটিং। আর আমি আহির কাজকর্মগুলো, খুব কাশি হয়ে গেছে ওর। আহির কাজকর্মগুলো ছাড়া আমার আর সারাদিনে কোনো কাজ থাকে না। আচ্ছা, ও টাটা করে দিয়েছি কিন্তু। ছোট আহি, এখন আহিকে ব্রেকফাস্ট করাবো, কারণ ওর মেডিসিনগুলো আছে আর টাইমও হয়ে গেছে ব্রেকফাস্টের। তো সেগুলো করিয়ে তারপর একটু বসবো, তারপর আবার এডিটিং করতে হবে। তাই চলো, এখন এইভাবেই চলুক।
কাছে থাকুক আর না থাকুক, মায়ের শেখানো টোটকাগুলো কিন্তু জীবনে অনেক কিছু কাজে লাগে। আমি সন্ধে টন্ধে জেলে আহিকে শুয়ে নিয়েছি, আর ওর গলার মধ্যে দিয়ে দিলাম প্রদীপের ওই হালকা গরম একটু তেল, সর্ষের তেল। আর সেটাতে তারপর প্রদীপের ওই আগুনে হালকা হালকা নিজের আঙুলটাকে গরম করে সেটা ওর গলাতে দিলে ওর অনেক আরাম পড়ে। আর আমি দেখেছি কাজ 2-3 দিন দিলে কাশিটা অনেকটা কমেও যায়। এটা আসলে আমার মায়ের টোটকা। মা বলে মা আমার দিদার কাছ থেকে শিখেছিল। আর আমার যখন ছোটবেলায় এরকম শরীর টরীর খারাপ হতো তখন মা আমাকে করে দিত। আর আগের এখন যখনই ঠান্ডা লাগে বা কাশি হয় তখন আমিও এটাকে কাজে লাগাই। আর সত্যি বলছি এত কাজ করে এটা যে কি বলবো। তাই যখনই ঠান্ডা লাগুক আমার এটা মেডিসিন। কাজ যেটা এতক্ষণ আমি করতে পারলাম, আমাকেও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ এক্সস্টেড লাগছে। তার কারণ আমি তো শরীর খারাপ অবশ্যই, মানে ওর তো প্রায় 3-4 বার ও উল্টি করেছে সারাদিনে, পুরো চাদর ফাদর পুরো ভাসিয়ে, সেই সব নিয়ে তো একটা মানে কি বলবো হটপট ব্যাপার ছিলই। তার উপরে আবার আমারও শরীরটা জানি না কেন ম্যাচ ম্যাচ করছে, মানে হয় না জ্বর ঠান্ডা লাগার আগে যেমন শরীর ম্যাচ ম্যাচ করে, ঠিক ওরকম। আসলে এই গরমের মধ্যে দিয়ে গেলাম যখন, তখন এত ফ্রিজের জল খেয়েছি, জানি হেলথের জন্য একদম ভালো নয় তবুও খেয়েছি। আর তারপর তোমার 2-3 বার স্নান করেছি, এইসবের জন্য মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। একদম গলা খুসখুস করছে, কাশি হচ্ছে ভীষণ রকম, আর সাথে শরীর ম্যাচ ম্যাচ, গা হাত পা ব্যথা, এগুলো আমারও হচ্ছে, দেশপ্রিয় বললো দেশপ্রিয়রও হচ্ছে। তো এখন সবাই মনে হচ্ছে বাড়ির অসুস্থ হয়ে পড়বো। তো যাই হোক, সবজি টবজি এতক্ষণে ধুলাম সারাদিন পর। আর কারণ আই কোল থেকে নামছিল না, আমি করতে পারিনি কোনোভাবেই। তোর বাবা এসছে, বাবার কাছে দিয়ে আমি এদিকে কাজটা সারতে এলাম। আর ওকে এখন একটু খাবার খাওয়াবো, কারণ ও সেই বিকেল 5:30টায় খেয়েছে। এখন বাজে 8:30 মতো। এখন ওকে হালকা করে একটু খাওয়াবো, তারপর আবার 10:30-10টার দিকে একটু খাবার খাওয়াবো, মানে রাত্রের ডিনারটা করাবো। তো ওর জন্যই ওর জল গরম করছিলাম আর কি। কালকে অনেকগুলো জামা কাপড় হয়েছে, যার জন্য সকালবেলায় উঠে আগে ওয়াশিং মেশিনে দিলাম। রাত্রি থেকে আহির এত কাশি শুরু হয়েছে, কাল পুরো রাত্রি আমরা জাগা। আর মানে এত উল্টি করছে, কালকে সারাদিনে 3টে চাদর নষ্ট হয়েছে। কালকে তো আর সারাদিন আমি ঠিকমতো ব্লগ বানাইনি, যেটুকুটা বানিয়েছি। কেন কাজগুলো পড়েছিল সেগুলো তো দেখতেই পেলে, যে কেন আমি সারাদিন পর ওরকম রাত্রিবেলায় রাতে 10টা-11টার সময় সবজি ধুচ্ছিলাম, মানে কিচ্ছু করতে পারিনি কালকে। আইকে নিয়ে তো সারাদিন ছিলাম। তো কাল শরীরটা ওর এমনিতেই সারাদিন খারাপ, কালকে ও এমনিতেই 2বার উল্টি করেছে। তো সেই সব চাদরপত্র আমি ওয়াশিং মেশিনে যে দেবো, পুরো তো উল্টি হয়ে গেছে, সেটা তো ডিরেক্ট ঢোকানো যায় না, সেটাকে জলে ধুয়ে তারপর তো ঢোকাতে হবে। তো সেইগুলো কিচ্ছু করতে পারিনি, সব পড়েছিল রাত্রেবেলায় করবো বলে, মানে রাত্রেবেলায় যেসব এলে জলে ধুয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো, কিন্তু সেটা শেষ পর্যন্ত পারিনি। তো যাই হোক, সেটা না পারার জন্য দেশপ্রিয় বললো যে সকালে তো উঠতেই হবে, অফিস আছে, তো এক কাজ করো, বরঞ্চ সকালবেলাতে উঠে দিয়ে দেবে সবগুলো। আমি বললাম ঠিক আছে তাই হবে, এখন ওরাতে আর করবো না, কারণ এমনিতেই অনেক কাজ পড়েছিল আমাদের। তো কি হলো, তারপর রাত্রেবেলায় আহিকে খাইয়ে দাইয়ে যখন শুইয়ে দিলাম, তখন আহি মানে মানে শোয়াবো বলে, ওকে ঘুম পাড়াবো বলে করছি, তখন থেকে আহি ওই যে কাশি করতে, মানে কাশি হতে ওর শুরু করলো, মানে কন্টিনিউ সারা রাত কাশি, সারা রাত। আর আবার আমরা নতুন যে চাদরটা পেরে শুয়েছিলাম, বেড কাভারটা, সেটাতে আবার উল্টি করে দিল। মানে প্লাস্টিক পেরে রেখেছি আমি ওর যাতে উল্টি করে বলে, মানে ওর বাইরে দিয়ে বেরিয়ে চলে গেল, মানে এত পুরো এরকমভাবে এত স্পিডে বেরোলো, মানে এত
তো কাশি হচ্ছে, ওর বাবা সারা রাত ওকে বুকের উপর চাপিয়ে নিয়ে বসে আছে, আর আমি একবার করে উঠছি ওকে দেখছি, মানে আমি শুয়ে আছি কারণ আমার ব্যাক পেন হচ্ছে প্রচণ্ড। এমনিতেই কালকে আমাদের দুজনেরই শরীরটা খারাপ ছিল, আমি বলেওছি বোধহয় ব্লগে যে শরীরটা খারাপ করছিল, তার উপর আমার ব্যাক পেন হচ্ছে। আসলে কালকে ম্যাচ করছিল শরীরটা, তো ওর জন্য প্যারাসিটামল খেয়েছি আমি, তবুও একটা ব্যাক পেন হালকা আছে এখনও, তো ওর জন্য আমি বসেও থাকতে পারছিলাম না। তো দেশপ্রিয়র মানে বুকের উপরে সারা রাত বসে আছে, তো ওর জন্য আমি ডক্টরকে ফোন করেছিলাম যে এত মানে শরীরটা খারাপ আর পারা যাচ্ছে না। তো ওর জন্য ডক্টর বললো তাহলে এক কাজ করো যে টেস্টটা করেই নাও। তো ওর জন্য আমরা একবার যাবো টেস্ট করাতে, ওর একটু পরে বেরোবো। তো ওর জন্য দেশপ্রিয় আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, ও বাড়ি থেকে কাজ করবে আজকে। আর এই যে এখন বাবার কোলে চেপে চলে আসছে, এই যে বাবার হাতে চা আর আমি কোলে, এই বাবা কি দেখাচ্ছি আমি, বাবার হাতে চা, বিস্কিটের কোটো আর সাথে আগে। সারা রাত বেচারা খুব কষ্ট হয়েছে, আমাদের তো জেগে থাকতে কষ্ট, ওর কতটা কষ্ট হলো ভাবো, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওর কাশতে কাশতে। চলো চলো যাই হোক, এখন চাটা একটু খাই, তারপর আমরা আইকে একটু এটা কি খেয়ে করতে হবে না খেয়ে গো টেস্টগুলো? হ্যাঁ সেটাই কর, কারণ পেট ভর্তি করে যদি বলে হবে না তখন আবার আর মুশকিল হয়ে যাবে। তাহলে ওকে না খাইয়েই নিয়ে যাবো, তাহলে আমরা একটু চাটা খাই তারপরে আমরা বেরোবো। সকালবেলায় তো বলেছিলাম যে আহি টেস্টের জন্য আহিকে নিয়ে যাব, কিন্তু আহি এত কান্নাকাটি করছিল যে আমরা গিয়েও টেস্ট না করিয়ে মানে ব্লাড না দিয়ে চলে এসেছিলাম। তারপর কোনো রকমে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে এখন আবার নিয়ে যাচ্ছি ওকে, কারণ টেস্টটা করিয়ে অনেক ভালো, কারণ ওর প্রচণ্ড কাশি হচ্ছে। আর দেখে বুঝতে পারছো কতটা এক্সস্টেড আমরাও, কারণ ওকে নিয়ে কালকে রাত্রে দিকে আবার ঘুম নেই আমাদের এই কাশির জন্য। তো যাই এখন টেস্টটা করে আসি। একটা বাচ্চাকে ব্লাড টেস্ট মানে ওদের ব্লাড কালেক্ট করা কি মুশকিলের ব্যাপার, সে হয়তো আইকে না করাতে গেলে বুঝতে পারতাম না আমরা। এখন গেলাম, এখনও এত কান্নাকাটি আর এত ডানা ঝাপটাচ্ছে যে করতেই পারলো না, ব্লাড মানে কালেক্টই করতে পারলো না। যাই আর ঘুমিয়েও হয় না, মনে হয় যে ঘুমিয়ে নিয়ে নেবে, মানে মহা মুশকিলে পড়েছি। তো বাইরে ভীষণ মেঘলা হয়ে গেছে, প্রচণ্ড মেঘ ঝড় উঠে গেছে। এই যে মুখটা দেখো কান্নাকাটি করে কেমন মুখ করেছে, মুখটা সাংঘাতিক লাগছে। আই তোর দেখো ওটা মনে হচ্ছে ঝাঁকা বুড়ি, তুমি একটা ঝাঁকা বুড়ি, কিছু ঘটে দেয়নি, গায়ে কাউকে হাত লাগাতে দেয়নি। আহির জন্য একটা নতুন ডিশ তৈরি হচ্ছে, কারণ আহি অন্যান্য কিছুই খেতে পারছে না, যাই খাচ্ছে সেটাই উল্টি করে দিচ্ছে, ওর মুখে রুচি নেই আর ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য নতুন একটা রেসিপি তৈরি করেছে, কিন্তু তার নাম এখন অবধি হাই প্রোটিন। হাই প্রোটিন সয়াবিন আছে, তারপর আলু আছে, আর একটু আদা ঘষে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর আমার কাছে ধনে আর জিরের একটা হালকা ড্রাই রোস্ট করে ভাজা মশলা বানানো ছিল, সেটা হালকা করে দিয়েছি, খুবই কম সেটা, মানে একটু বাটার দিয়ে শেখা। আচ্ছা ঠিক আছে মা, তুমি এত অত্যাচার করো না, কিন্তু মানে হয়ে গেছে অনেকগুলো বেশি, বুঝতে পারি। কোল থেকে নেমে চলে গেল, সেই দেখো এই মজা দেখো। আমি একবার বেরিয়েছিলাম বাজারে, আর আহির যেহেতু প্রচণ্ড কাশি হয়েছে, ওকে নিয়ে আর বেরোয়নি, ওকে দেশপ্রিয়র কাছে রেখে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোই নিলাম। আসলে দেশপ্রিয়র বার্থডে, তো সেই দিন একটু নারায়ণকে পায়েস করে দিতে হবে, তো ওর জন্যই ঠাকুরের জন্য পায়েস বানানোর জন্য কয়েকটা জিনিস নিলাম, আর নেওয়া হয়ে গেল, আর এখন চললাম বাড়ি। দুটো আইসক্রিমও নিলাম, দেশপ্রিয় খুব ফেভারিট অরুণ আইসক্রিম, এটা লোকাল ব্র্যান্ড মেবি, আমি জানি না, আগে কখনো খাইনি, কিন্তু খুবই ভালো। তো ওর জন্য ও প্রায় বলে অরুণ আইসক্রিম খুব ভালো, তো ওর জন্য দেখলাম নিয়ে যাই। আজকে তো মঙ্গলবার, আমরা ভেজ খাচ্ছি বেশ কয়েকদিন ধরে, তো ওর জন্য এটা ছাড়া অন্য কোনো অপশান নেই,
তাই এটাই নিয়ে যাচ্ছি।